একটা মাইক্রোফোন যদি এমন হয় যে আপনি এটাকে 4 ভাবে ইউজ করতে পারেন এবং একটা বাটন প্রেস করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে যত ধরনের নয়েজ আছে সব উধাও করে দেয়। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু কোনো প্রকার টেনশন নেই। তো বয়ার একেবারে নেক্সট লেভেলের মাইক্রোফোনের সাথে এবং বাজেট আর নিডস যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি একটা বেস্ট মাইক্রোফোন অল ইন ওয়ান টাইপের। ভিডিওটি শুরু করার আগে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট থাকতেছে, সেটা হচ্ছে বয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনি পাবেন হচ্ছিল বয়া V20 গিভঅ্যাওয়ে। এই ক্ষেত্রে আমাদের এই যে ভিডিওটা আছে সেটা আপনার ফেসবুক প্রোফাইলে যদি শেয়ার করেন এবং সাথে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করেন বয়া V20 গিভঅ্যাওয়ে অ্যান্ড হচ্ছিল হ্যাশট্যাগ রিয়েলটেক মাস্টার, এই দুইটা যদি হ্যাশট্যাগ ইউজ করে আপনি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ভয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনি জিতে নিতে পারেন হচ্ছিল বয়া V20। সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে সকল ডিটেলস থাকছে। এই হচ্ছে বয়া ম্যাজিকের এআই পাওয়ার্ড ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা একেবারে নিউলি লঞ্চ হওয়া। এটা আপনি আসলে 4টা ওয়েতে ইউজ করতে পারবেন, মানে 4টা পজিশনে, এবং মাত্র 7 গ্রাম কিন্তু এক একটা আপনার হচ্ছে হলো মাইকের ক্ষেত্রে। আর এখানে গ্লোবাল ব্র্যান্ডের আপনার হলোগ্রাম দেখে কিনবেন তাহলে সেক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্ট পাবেন। বক্স খোলার পরে আপনি পাচ্ছেন হচ্ছে একটা ক্যারিং পাউচ, যেটা নাইস টু সি। এখানের মধ্যে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আছে, সো এটা দিয়ে আপনি আসলে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম কাজই করতে পারবেন। সো আমরা জাস্ট পাউচটা খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন যে টাইপ A টু টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন এবং 3.5 mm আপনার TRS অডিও কেবল পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মানে মাইকটা, যেটার মধ্যে আপনি আসলে 2টা মাইক পাচ্ছেন এবং দেখতে কিন্তু মনে হচ্ছে যে একটা আপনার যে নর্মালি ইন্টারভিউ টাইপের যে মাইকগুলো থাকে সেটার মতো, বাট আপনি কিন্তু এর মধ্যে অ্যাক্সেসরিজ অনেকগুলো পাচ্ছেন যেগুলো দিয়ে আমার মনে হয় যে আপনার সব ধরনের কাজ করতে পারবেন। এখানে উইন্ডশিল্ডের মতো, সো দেখা গেছে যে উইন্ডি পরিবেশে যদি আপনি কথা রেকর্ড করতে চান তাহলে সেক্ষেত্রে মানে এই স্টাইলে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আরও উইন্ডি কিছু অ্যাক্সেসরিজ আছে, আমরা একটু পরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট খুললে আপনি এখানে ম্যাগনেটিক সাহায্যে এটা আসলে লক করা। সো এখানের মধ্যে 2টা মাইক পেয়ে যাচ্ছেন, বয়ার ব্র্যান্ডিং, এবং দেখতে কিন্তু স্টাইলিশ আমার কাছে মনে হয়েছে এবং ছোট টাইনি, মাত্র 7 গ্রামের মতো। সো নাইস টু সি। এবং এখানে রাখলে কিন্তু আপনার এটা চার্জ হবে। আর এটা যেটা আপনি পাচ্ছেন ক্যারিং কেস টাইপের, এটার মাধ্যমে রেখেও কিন্তু আপনি আসলে মানে যদি আপনি অডিও রেকর্ড করতে চান সেটাও কিন্তু পসিবল। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হোল্ড করা, এবং আমরা সাউন্ড কোয়ালিটি একটু পরেই টেস্ট করে দেখাবো। বিল কোয়ালিটি সলিড এবং একটু ইনোভেটিভ প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে যে পারপাসে যদি আপনি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানের মধ্যে একটা বাটন আছে যেটার মাধ্যমে আপনি এটাকে পেয়ার করতে পারবেন, এবং নিচের মধ্যে আপনি কিন্তু এক্সট্রা একটা আপনার হচ্ছিল মানে কানেক্টর পেয়ে যাচ্ছেন যেটা আপনি মোবাইলের সাথে ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছিল এটা রিসিভার আর কি, যেটা আপনি আপনার ক্যামেরার সাথে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 3.5 mm জ্যাক, দেন হচ্ছিল আপনার টাইপ সি। অ্যান্ড এখানের মধ্যে আপনি জাস্ট প্রেস করে এটাকে অন করতে পারবেন, মানে অন অফ বাটন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি এখান থেকে ভলিউম টাইপসের অপশন আছে, যেটার মধ্যে আপনি আসলে ব্যাটারি লেভেলটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই রিসিভারের ক্ষেত্রে কতটুকু ব্যাটারি আছে সেটা। এবং হচ্ছে যে আমি আপনাকে বললাম এক্সট্রা আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ যেটা পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। দেখুন আপনার টাইনি যে মাইক আছে সেটার মধ্যেও কিন্তু আপনি উইন্ডশিল্ড ইউজ করতে পারবেন, এবং যেটা আউট অফ দ্য বক্সে আপনি পেয়ে যাচ্ছেন। এবং মানে এআই নয়েজ ক্যান্সেলেশনের জন্য যে বাটনটা আছে সেটাও কিন্তু বা মাল্টিপারপাস বাটন কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আপনার হচ্ছে মাইকগুলা। সো নাইস টু সি। বিল কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে আসলে, প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই। এর না মাল্টিপারপাসভাবে আপনি ইউজ করতে পারবেন, দেখুন ক্লিপ করে, বা আপনি যদি ম্যাগনেট অ্যাটাচ করে ইউজ করতে চান সেটাও করতে পারবেন। অনেক ছোট একটা জিনিস, সহজে চোখে পড়বে না, এবং চোখে পড়লেও ডিজাইনটা এত সুন্দরভাবে করা আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই পছন্দ করবেন আর কি স্টাইলের ক্ষেত্রে, বা আপনার যে কোনো ড্রেসের সাথে মানায় যাবে যদি আপনি কোনো ক্ষেত্রে এটা ইউজ করেন আর কি। এছাড়া হচ্ছে 2টা যেহেতু পেয়ে যাচ্ছেন, এবং হচ্ছে ক্যারিং কেসে, এটার মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাটাচমেন্ট এত সুন্দরভাবে লাগতেছে, মানে ফিনিশিং ইজ গুড। আপনি আসলে মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব পাবেন এবং মাল্টিপারপাসভাবে ইউজ করতে পারবেন, একটা কিনলে অনেক টাইপের কাজ করতে পারবেন। এবং আপনি ট্রাইপডের সাথে কানেক্ট করে আপনি কিন্তু ভয়েস ওভারের জন্য ইউজ করতে পারেন। সো নাইস টু সে। এবং আপনার যে কানেক্টর আছে সেটা আপনার টাইপ সি দিয়ে আপনার যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। আর বয়ার যে অ্যাপ আছে সেটার সাথে কানেক্ট করে আপনি কিন্তু এটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। এটাকে আপনার হচ্ছিল দেখুন এখানে মানে আউটপুট গেইন কতটুকু রাখবেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপরে এআই নয়েজ ক্যান্সেলেশনটা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। -40 dB পর্যন্ত নয়েজ রিমুভ করতে পারে, বাট আপনি যদি একটু কমায় রাখতে চান যে -50 dB পর্যন্ত করতে চান তাহলে সেটাও এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মনোতে রেকর্ড হবে নাকি স্টুডিওতে রেকর্ড হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। দেন হচ্ছে হলো আপনার TX যদি আপনি আসলে মিউট করতে
করতে চান সেটা করতে পারবেন। এছাড়া হচ্ছে ইকুয়ালাইজার আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন এবং আপনি প্রত্যেকটা জিনিস আপডেট করতে পারবেন। যদি কোনো ফার্মওয়্যার আপডেট আসে এখান থেকে আপডেট করা যাবে এবং মজার কথা হচ্ছে অলরেডি কিন্তু আপডেট চলে আসছে। সো আপনি চাইলে এখানে আপডেট করতে পারবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে মানে ফ্যাক্টরি রিসেটও আপনি করে ফেলতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। সো নাইস টু সি। অ্যান্ড এর যে অ্যাটাচমেন্ট আছে এই অ্যাটাচমেন্টটা খুলে আপনি জাস্ট আপনার ডিভাইসে যদি টাইপ সি সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এই ডিভাইসটা এখানে কানেক্ট করবেন, সাথে সাথে কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্লু আপনার লাইট জ্বলে এটা পেয়ার হয়ে যাবে এবং আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। দেন আপনি কিন্তু আপনার ফোন থেকে যেটা রেকর্ড করবেন এটা কিন্তু আপনার এই মাইকের মাধ্যমে ইউজ করতে পারবেন আর কি, মানে রেকর্ড করতে পারবেন। এবং এটা আপনি চাইলে ইন্ডিভিজুয়ালিও পেয়ার করতে পারবেন, বাট এটার সাথেও যদি চান আপনি পেয়ার করতে চান সেটাও পসিবল। যদি আপনার কাছে লাইটেনিং পোর্টের দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে এটার আরেকটা ভার্সন আছে যেটা লাইটেনিং মানে আপনার হচ্ছে পোর্ট সহ, সেটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও এর মধ্যে অলরেডি বললাম যে এটা কিন্তু ওয়ান সাইডে আপনি কানেক্ট করে ইভেন আপনি কিন্তু চার্জিং পোর্টে সাথে কানেক্ট করেও আপনি ইউজ করতে পারবেন যদি আপনার ফোনের চার্জের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে কন্টিনিউয়াস কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারছেন। সো সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি অলরেডি পুরো ভিডিওটা উইথ মানে আপনার যে ভয়েস ওভার বাদে পুরোটাই আসলে এটার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, যদিও সাউন্ড একটু কমানো। সো আমার এখানের মধ্যে পুরোপুরি খালি একটা স্টুডিও রুম, তার মধ্যে সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা জাস্টিফাই করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি আমরা যে যতটুকু টেস্ট করছি আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে সন্তুষ্ট বলা যায়। এছাড়াও এর মধ্যে আপনি ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন হচ্ছে হলো নয়েজ ক্যান্সেলেশনের জন্য, যেটা তারা বলতেছে ওয়ার্ল্ড ফার্স্ট এআই নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো এই ক্ষেত্রে আসলে এখানে তাদের ভাষ্যমতে হচ্ছিল এখানে একটা চিপ আছে যেটার মধ্যে আপনি বিভিন্ন নয়েজ স্যাম্পলগুলো তারা ওইখানের মধ্যে রাখছে, যেটার মাধ্যমে আপনি যখন কথা বলবেন আপনি যদি জাস্ট বাটনটা প্রেস করে দেন বলার সাথে সাথে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে কিনা সেটা কিন্তু আপনি জাস্ট এইখানে লাইট দেখে আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি যে রিসিভার আছে সেটা লাইট দেখেও কিন্তু আপনি আসলে আইডেন্টিফাই করতে পারবেন। এখন আমরা যদি আবার নর্মাল মোডে চলে আসি বা নর্মাল যে মোডটা আছে সেটাতে চলে আসলাম, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা আবার হচ্ছে ব্লু হয়ে গেছে। গ্রিন হইলে তখন হচ্ছে হলো এআই নয়েজ ক্যান্সেলেশনটা অ্যাক্টিভেট হয়। এবং আমি যদি আর্টিফিশিয়াল আপনার হচ্ছে হলো নয়েজ ক্রিয়েট করি দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু রিডিউস করে। সো রাইট নাও নয়েজটা আমরা আসলে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছি। সো বুঝতেই পারছেন যে নয়েজি এনভায়রনমেন্টে নর্মাল মোডে আপনি কেমন মানে অডিও পাবেন। অ্যান্ড জাস্ট হচ্ছে আমরা একটা প্রেস করে দিলাম আর সাথে সাথে বুঝতেই পারছেন যে নয়েজগুলো কিন্তু রিডিউস করতেছে। কতটুকু রিডিউস করতেছে আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালোই বলা যায় কাজের ক্ষেত্রে, যদিও আমি পার্সোনালি নয়েজ ক্যান্সেলেশন অতটা প্রিফার করি না, বাট অনেক ক্ষেত্রে অনেকের প্রয়োজনে আসলে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড আমার কাছে বাজেটের মধ্যে বয়ার ডিজাইনটা আসলেই অ্যাট্রাকটিভ বলা যায়, কারণ হচ্ছে আপনি অনেকভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। এটা ক্লিপ করে আপনি ইউজ করতে পারবেন, এখানে ম্যাগনেট দেখতে পাচ্ছেন, এবং এটা খুব টাইনি মানে চোখে লাগে ওরকম না। আমি যেটা নর্মালি ইউজ করি সেটা একটু বড় সাইজের, বাট এটাতে দেখুন আপনার হচ্ছিল মানে খুবই ছোট এবং হচ্ছিল টাইনি, যে কোনো জায়গায় রেখে আপনি কিন্তু অনায়াসে সাউন্ডটা রেকর্ড করতে পারবেন। এছাড়া এটা যেটা আছে এটা ইজিলি আপনি ক্যারি করতে পারতেছেন এবং আপনি চাইলে এটাকে যদি আপনি আসলে ভয়েস ওভারের জন্য ইউজ করতে চান এখানের মধ্যে আপনি হয়তো বা কোনো একটা ট্রাইপড মাউন্ট করে বা কোনো একটা কিছু মাউন্ট করে দেন হচ্ছে আপনি কিন্তু ভয়েস ওভারও দিতে পারবেন। এছাড়াও মিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা আপনি যদি ইন্টারভিউ টাইপের কিছু নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি এটাকে ইউজ করতে পারবেন। দেখতে স্টাইলিশ মনে হয়েছে আমার কাছে অ্যান্ড ইজি টু মানে হ্যান্ডেল বলা যায়। আর এটাতে রেখে যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে মনে হচ্ছে যে এভাবে ইউজ করাচ্ছে, এটাতে ইউজ করলে তখন সাউন্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট হয়। সো সেটা যদি আমি বুঝাতে হই তাহলে আমি একটু মিউট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। রেখে দেওয়ার পরে এখানের মধ্যে ব্লু কালারের লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড নিচেও ব্লু জ্বলতেছে, তার মানে পেয়ার হয়ে গেছে। এখন আমি যেভাবে কথা বলতেছি এইভাবে করে কিন্তু আপনি আসলে কথা বলতে পারবেন যদি আপনি চান, এভাবে করে ইউজ করতে পারবেন। নাইস আমার কাছে মনে হয়েছে। এছাড়াও যদি আপনি উইন্ডি পরিবেশে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সাথে ইউজ করে আপনি আসলে আপনার কথা রেকর্ড করতে পারবেন। এবার আসি হচ্ছিল কানেক্টিভিটির ক্ষেত্রে, যেহেতু এটা ওয়্যারলেস মাইক আমার কাছে কানেক্টিভিটি পারফেক্ট মনে হয়েছে। আপনি যদি ভিজুয়ালি সরাসরি থাকেন তাহলে অনেক দূর পর্যন্ত নর্মালি যতটুকু লাগে আর কি অতটুকু পর্যন্ত নিয়ে কাজ করতে পারবেন। বাট আপনি যদি মানে ক্যামেরার থেকে বা কোনো একটা আড়ালে চলে যান, কোনো একটা আপনার হচ্ছে দেওয়ালের আড়ালে চলে যান তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম করে। সো ডিরেক্টলি যদি চিন্তা করি আমার কাছে মনে হয় যে নর্মাল কাজের জন্য আমরা যদি ইউজ করি বা কোনো একটা খোলা মাঠে ভিডিও করতেছি যতটুকু আসলে ক্যাপচার করা যায় ওরকম যদি ডিস্টেন্সে আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা আপনি পোহাবেন না। আর এটা অনেক বেশি লাইট ওয়েট এবং যে কোনো প্লেসে কিন্তু আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন মানে ক্যারি করার জন্য। আর আপনি একটা মাইক থেকে আপনি যদি একটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে
আসলে আপনার 5 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ বা 6 আওয়ার্সের কাছাকাছি যেতে পারে, ডিপেন্ড আসলে ইউজের উপরে বা কোন পরিস্থিতিতে ইউজ করছেন সেটার উপরে। সো ধরে নেন অ্যাভারেজলি 5 আওয়ার্স ধরে নেন। আর যদি আপনি এটা সহ ইউজ করেন এবং আপনি হচ্ছিল এটা সহ ক্যারি করেন, তাহলে সেক্ষেত্রে অ্যারাউন্ড তারা ক্লেম করছে হচ্ছিল 30 আওয়ার্সের মতো। আমার হিসেবে হয়তো বা 20-22 ঘন্টার মতো আপনি হয়তো বা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, যেটা অলমোস্ট ওয়ান ডের মতো। সো ওয়ান ডে ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয় যে গুড এনাফ। মোটামুটি যেহেতু 12,000 সামথিংয়ের মধ্যে আপনার প্রাইসটা আপ ডাউন করে, সো সেই ক্ষেত্রে আপনি একটা বেটার ডিল পেতে পারেন যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি। এছাড়াও আপনি চাইলে মানে অনেকগুলো কাস্টমাইজেশন অপশন আছে, যেমন হচ্ছিল এটার মধ্যে টাইপ সির বদলে যদি আপনি লাইটনিং কেবল নিতে চান সেটাও পসিবল। ওই ক্যামেরার যে রিসিভারটা আছে ওটা বাদ দিয়েও যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রেও প্রাইস আপনার কিছুটা ডাউন হবে। সো অনেকগুলো অপশন আছে, আপনি দেখতে পারেন গ্লোবাল ব্র্যান্ডে গিয়ে, সেখান থেকে ওয়ারেন্টি সহ এই প্রোডাক্ট আপনার যদি প্রয়োজন হয় তাহলে পারচেস করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। আর গিভঅ্যাওয়ে ডিটেলসটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা টোটালটা হ্যান্ডেল করতেছে বয়া বাংলাদেশ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।